বিদেশি ঋণে আইএমএফ এর নতুন শর্ত কেবল একটি সীমা নয়, বরং বাংলাদেশের জন্য বাস্তবতার মুখোমুখি হওয়ার বার্তা, যার পেছনে কাজ করেছে দুর্নীতি আর সরকারের অদূরদর্শিতা। এমনটি মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। সংকট উত্তরণে তাই নতুন করে ভাবার এখনই সময় বলে মনে করছেন তারা। নাইম কামালের বিশেষ রিপোর্ট। সম্প্রতি বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ওপর শর্ত আরোপ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। নতুন শর্ত অনুযায়ী প্রতি ৩ মাসে সর্বোচ্চ ঋণ নেওয়া যাবে $1.91 বিলিয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক বলছেন, নতুন শর্তের প্রভাব পড়বে বড় প্রকল্প বাস্তবায়নে, কমবে বৈদেশিক মুদ্রা সরবরাহ। আমাদের জন্য বৃহৎ প্রকল্প নেওয়া যেরকম অসুবিধার সম্মুখীন হচ্ছে, একইভাবে আমাদের ফরেন কারেন্সি মোকাবেলায় তাদের উপর বিদেশি মুদ্রা, আমরা ঋণ নিয়ে বিদেশি মুদ্রা দেশের ভিতর ঢুকানোর যে সুযোগটা, সেটাও কিন্তু আমাদের অনেক পরিমাণ কমে যাচ্ছে। অতএব সেই জায়গায় আমাদের এই চ্যালেঞ্জটা কিন্তু নিতে হবে। বড় ধরনের সংকট এড়াতে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে সরকারকে নতুন করে ভাবার পরামর্শও দেন তিনি। আমাদের ব্যবসায়ীরা যে চ্যালেঞ্জের মুখে পড়বে, তখন সেই চ্যালেঞ্জের মুখে পড়ে যদি রপ্তানি কিছুটা বাধাগ্রস্ত হয়, এখনই কিন্তু ঋণ রপ্তানির আমরা অনেক সীমার উপরে। অতএব একইভাবে যদি আপনি পরবর্তীতে যদি রপ্তানির পরিমাণ কমে যায়, তাহলে এই সীমা কিন্তু আরও উপরে উঠে যাবে। তখন আপনি কিন্তু অধিক মাত্রার ঝুঁকির দেশে পরিণত হওয়ার একটা শঙ্কা থাকে। সরকারি তথ্য বলছে, জুলাই ও আগস্টে বিদেশি সংস্থার সাথে বাংলাদেশের যে ঋণ চুক্তি হয়েছে তাতে ঋণের মাত্রা ধার্য করা হয়েছে আইএমএফ এর শর্তের তুলনায় অনেক কম, যা কিছুটা ইতিবাচক হলেও অতীতে নেওয়া অপ্রয়োজনীয় ঋণ থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে বলে মনে করছেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। ভালো প্রকল্প না, কিন্তু তার এগেনস্টে ঋণ নেওয়া হয়েছে, তো ওগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে তো 8.44 এর একটা অংশ সেখানে ব্যবহার হয়ে গেল। কাজে সরকারকে দেখতে হবে যে আমার এক্সিস্টিং পাইপলাইনে যে প্রকল্পগুলি আছে এবং এর এগেনস্টে আমি ধরেন এডিবি থেকে ঋণ নিয়েছি, বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়েছি, অন্যান্য সংস্থা থেকে ঋণ নিয়েছি, এই ঋণগুলো নেওয়াটা ঠিক হয়েছিল কিনা। শুধু তাই নয়, নতুন ঋণের ক্ষেত্রে সরকারকে সতর্ক থাকার পরামর্শও দেন এই অর্থনীতিবিদ। আমরা যে নতুন ঋণ নিতে যাব, সেটা প্রকল্প ঋণ হোক বা বাজেট সহায়তা হোক, সেই ঋণগুলো কি কাজে ব্যবহার হবে সেইটাকে আরও ডিটেইলে আপনার খুব গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে যে ঋণটা আমরা নেব কি নেব না। সরকার আইএমএফ এর এই বার্তাকে কিভাবে কাজে লাগাবে সেটি এখন দেখার অপেক্ষা। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।